কগনিটিভিজমের 6 নম্বর পয়েন্ট নিয়ে চলে এলাম। শিখনের সঙ্গে সংযুক্ত প্রক্রিয়া প্রজ্ঞাতত্ত্বে বিশ্বাসী মনোবিজ্ঞান শিখন, স্মরণ, বিস্মরণ সবগুলিকে একটি সামগ্রিক প্রক্রিয়া বা শিখন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করেছে। 7 নম্বর পয়েন্টে এলো কম্পিউটারের সঙ্গে সাদৃশ্য। প্রজ্ঞামূলক তত্ত্বে বিশ্বাসী মনোবিদগণ মানুষের প্রজ্ঞামূলক তত্ত্বের সঙ্গে পরিচালনাকে কম্পিউটারের সঙ্গে তুলনা করেছেন। এই তত্ত্বে মনোবিদগণ বলেছেন যে কম্পিউটারে যেমন অনেকগুলি স্মৃতিতে তথ্য সাংকেতিক ভাষায় সংরক্ষিত থাকে, উপযুক্ত প্রোগ্রামের সাহায্যে উত্তর ব্যবহার করা হয়, তেমনি মানুষের স্মৃতিতে অসংখ্য তথ্য সাংকেতিকভাবে সঞ্চিত থাকে যেগুলি শিখনের সময় ব্যবহৃত হয়। এবং এই স্মৃতি সাংগঠনিক রূপে 3টি স্তরের কথাও তারা বলেছেন: সংবেদন স্তর, অস্থায়ী স্তর, ক্ষণস্থায়ী স্তর, অস্থায়ী স্মৃতি বা ক্ষণস্থায়ী স্তর, আর হচ্ছে স্থায়ী স্মৃতি বা দীর্ঘস্থায়ী স্তর। 4 নম্বর হচ্ছে স্কিমা গঠন। মনোবিদ বার্টলেটের মতে আমাদের কোনো অভিজ্ঞতা অর্জন বা শিখনের সময় পূর্বার্জিত সাধারণ ধারণার সঙ্গে নতুন অভিজ্ঞতা বা শিখন সংযুক্ত যে অভিজ্ঞতা সৃষ্টি হয় সংরক্ষিত হয় তাকে স্কিমা বলে। এই প্রতিনিয়ত স্কিমা গঠন হয়ে চলেছে। বিভিন্ন শাখার সঙ্গে সম্পর্ক। প্রথমে তো কম্পিউটারের সঙ্গে বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে সম্পর্কের কথা বলাই হয়েছে। এখন মনোবিজ্ঞানের সঙ্গেও এর পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের জন্য এর সঙ্গেও যুক্ত রয়েছে। প্রজ্ঞামূলক মনোবিজ্ঞানের একটি শাখাও বলা হয়। মানসিক প্রতিকল্প ইত্যাদি মানসিক প্রতিক্রিয়াগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। জীববিজ্ঞানের সঙ্গে চিন্তাধারা সরাসরি যুক্ত। প্রজ্ঞামূলক শিখনে চিন্তাশক্তি বা যুক্তি শক্তির আশ্রয় নিতে হয় তবে অন্তর্দৃষ্টি ঘটে। সুতরাং এটি যুক্তিবিদ্যা তর্কবিদ্যার সঙ্গেও সম্পর্কিত। একথা বলা যায় প্রজ্ঞামূলক শিখনতত্ত্ব প্রকৃতিবিজ্ঞান, জীববিদ্যা, যুক্তিবিদ্যা, তর্কবিদ্যার সাহায্য গ্রহণ করে। সবাই লাইক ও সাবস্ক্রাইব করুন।